মুভি কিংবা ড্রামা কম বেশি সবাই আমরা দেখেছি, কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন একটা সাইকো থ্রিলার মুভি নিয়ে এসেছি যেটা দেখে আপনি ভয় পেতে বাধ্য হবেন। এমন একটা দম্পতি যারা কিনা টাকার জন্য মানুষকে খুন করত এবং তাদেরকে মাংসর মতন টুকরো টুকরো করে কেটে মানুষের কাছে মানুষের মাংসই বিক্রি করত এবং সেই মাংসই তাদেরকে খাওয়াতো। তো মুভির শুরুতেই আমরা একটা দম্পতিকে দেখতে পাই যারা কিনা ছোট্ট একটা মাংসর দোকান পরিচালনা করত, কিন্তু কয়েকদিন ধরে তাদের দোকান থেকে তেমন কেউ মাংস কিনতে আসছিল না, যা দেখে তারা দুজন অনেক আপসেট ছিল। কিন্তু এরপরেই তাদের দোকানে তাদের রেগুলার কাস্টমার মাংস কিনতে আসে। তখন ভিনসেন্ট নামের এই লোকটি সে মাংসটা কেটে মাংসটা মাসাজ করতে থাকে। এটা দেখে তার স্ত্রী সোফি এবং সেই গ্রাহকটি বেশ অকওয়ার্ড ফিল করে। এরপর তারা ওই গ্রাহকটিকে মাংসটা দিয়ে দিলে গ্রাহকটা সেখান থেকে চলে যায়। তখন সোফি ভিনসেন্টকে প্রশ্ন করে যে মাংসটা কেটে ওভাবে মাসাজ করার তোমার কি দরকার ছিল? তখন ভিনসেন্ট তাকে বলে যে এতে মাংসটা অনেক হেলদি থাকে। তারা দুজন যখন এ বিষয়ে কথা বলছিল তখনই সেখানে কিছু মাস্ক পরে কিছু ভেগান ছেলে চলে আসে এবং তাদের দোকানটা অনেক ভাঙচুর করতে শুরু করে দেয়। এখানে ভেগান বলতে বোঝানো হয়েছে যে সমস্ত মানুষেরা মাছ মাংস কিছুই খায় না তাদেরকে। তারা যখন ভাঙচুর করছিল তখন ভিনসেন্ট সে একটি ভেগান ছেলেকে সে ধরে ফেলে এবং সে তার মাস্কটাও সে খুলে ফেলে। তখন তার সাথীরা এসে ভিনসেন্টকে অনেক মার মারে এবং সেই ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় যে সোফি এবং ভিনসেন্ট তাদের বন্ধু মার্কের বাড়িতে এসছে। মার্কের অনেকগুলো মাংসর দোকান ছিল। মার্কের স্ত্রী সে সোফির সামনে সে অনেক শো আপ করতে থাকে এবং সে সোফিকে সে অনেক গিল্টি ফিল করাতে থাকে। এরপরে মার্ক সে ভিনসেন্টকে একটি গিফট দেয়। ভিনসেন্ট সে গিফটটা খুলে সে দেখতে পায় যে সেখানে একটি বন্দুক রয়েছে। তখন মার্ক তাকে বলে যে তোমার দোকানে এখন হামলা চলছে, তাই এই বন্দুকটা তুমি তোমার কাছে রেখে দাও। তুমি তো এই বন্দুকটা কোনোদিনও কিনতে পারবে না, তাই আমি তোমাকে এই বন্দুকটা দান করলাম। তাদের এমন কথা শুনে তারা দুজন খুবই কষ্ট পায় এবং তারা দুজন সেখান থেকে চলে আসে এবং রাস্তায় তারা সেই ভেগান ছেলেটিকে দেখতে পায় যে কিনা সেদিন তাদের দোকানে আক্রমণ করেছিল। ভিনসেন্ট সে সোফিকে বলে যে এই ছেলেটিকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এই বলে সে তাকে গাড়ি চাপা দিয়ে সে তাকে মেরে ফেলে এবং এই ব্যাপারটায় তারা দুজন খুবই ভয় পেয়ে যায়। তাই তারা দুজন লাশটাকে বাড়িতে নিয়ে আসে এবং ভিনসেন্ট সে লাশটাকে সে মাংসর মতন করে সে টুকরো টুকরো করে সে কাটতে থাকে। সে যখন লোকটিকে কাটছিল তখন লোকটির একটি কান নিচে পড়ে যায় এবং তার কুকুর সেই কানটি খেয়ে ফেলে। এটা দেখে সে আরেকটি কান সে তার কুকুরকে খেতে দেয় এবং সেটাও সে খেয়ে ফেলে এবং এই জিনিসটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। তাই সে এর পরের দিন দোকানে সে সোফিকে সে তার বুদ্ধিটা বলতে যায়, কিন্তু তখন সেখানে তাদের রেগুলার কাস্টমার সে মাংস নিতে আসে। তখন ভিনসেন্ট সে কিছু একটা ভাবে এবং সে মহিলাটিকে বলে যে আপনি আমাদের দোকানের স্পেশাল একটি কাস্টমার, তাই আপনি যদি চান তাহলে আপনি আমাদের দোকানের স্পেশাল একটি মাংস ট্রাই করে দেখতে পারেন, যেটা আমরা ইরান থেকে এনেছি। এটা শুনে মহিলাটি সে তার কাছে সেই মাংসটাই চায়, কারণ সে নতুন কিছু রান্না করতে চাইছিল। এরপরে ভিনসেন্ট সে ওই মহিলাটিকে সে মাংসটা দিয়ে দেয় এবং মহিলাটা সেখান থেকে চলে যায়। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে সে এই ইরানি মাংস সে কোথা থেকে এনেছে। ভিনসেন্ট বলে এটা আসলে কোনো ইরানি মাংস নয়, বরং গতকাল তারা যে ভেগান ছেলেটিকে মেরেছিল সেই ছেলেটার মাংস। এটা শুনে তার স্ত্রী তাকে অনেক বকতে থাকে। তাই ভিনসেন্ট সে মাংসটা সে ফেলে দিতে যায়, কিন্তু তখনই সেখানে আরেকটি কাস্টমার চলে আসে এবং সে তার কাছে সে ওই ইরানি মাংস চায়। আসলে ওই মহিলাটি সে সবার কাছে বলেছিল যে এই দোকানে ইরানি মাংস পাওয়া যাচ্ছে, তাই সবাই এই দোকানে ইরানি মাংস কিনতে আসে। তাই ভিনসেন্ট সে ওই ভেগান ছেলেটির মাংসই সবার কাছে বিক্রি করছিল। যারা যারা মাংস কিনছিল তারা কেউই জানতো না যে আসলে এটা একটি মানুষের মাংস। তাই সবাই মাংসটা অনেক আনন্দ সহকারে কিনছিল আর তাদের দোকানের অনেক সেলও হচ্ছিল। সেদিনই তাদের দোকানে একটি পুলিশ অফিসার আসে সেই মাংসটা কিনতে। আসলে সেই পুলিশ অফিসারটা সে সবার মুখে শুনেছিল যে এই দোকানে নাকি ইরানি মাংস পাওয়া যাচ্ছে এবং সেটা খেতে নাকি খুবই সুস্বাদু। তাই পুলিশ অফিসারটা সবার মতন সে ওই মাংসটা কিনে নিয়ে যায়। এরপর রাতের বেলা ভিনসেন্ট সে ভাবতে থাকে যে মানুষের মাংসের মধ্যে এমন কি আছে যে সবাই তাদের দোকান থেকে লাইন ধরে মাংস কিনছে। এটা ভেবে সে এক টুকরো মাংস সে রান্না করে সে খেয়ে দেখে যে সত্যি এই মাংসটা খুবই টেস্টি। তাই সবাই এই মাংসটা তাদের দোকান থেকে কিনে নিয়ে যাচ্ছে। ভিনসেন্টকে মাংসটা খেতে দেখে
সোফি তাকে বলে যে তাদের দোকানে যদি বিক্রি বাড়াতে হয় তাহলে মাংসর সাপ্লাই আরও বাড়াতে হবে। এটা শুনে ভিনসেন্ট তাকে বলে যে সে এমন কাজটা করতে পারবে না। এর পরের দিন ভিনসেন্ট এবং সোফির মেয়ে তার বয়ফ্রেন্ডকে তাদের বাড়িতে নিয়ে আসে। তখন ভিনসেন্ট তাদের জন্য সে একটি চিকেন রান্না করে নিয়ে আসে। তখন ছেলেটি তাকে বলে যে সে এই চিকেনটা খাবে না, কারণ সে একজন ভেগান এবং সে মাছ মাংস কিছুই খায় না। এটা শুনে সোফি ছেলেটির জন্য একটি কেক নিয়ে আসে। তখন ছেলেটি বলে সে কেকও খাবে না, কারণ কেক ডিম দিয়ে তৈরি করা হয়। তখন সোফি তার মেয়েকে সেই সমস্ত খেতে বলে, কিন্তু তার মেয়ে তাকে বলে যে সে তার বয়ফ্রেন্ডের জন্য সে এই সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিয়েছে। এটা শুনে ভিনসেন্ট সে খুবই রেগে যায় এবং সে এরপরে সে তার স্ত্রীকে সে বলে যে সে এখন থেকে সে ভেগানদেরকে সে ঘৃণা করে এবং সে এখন থেকে সে ভেগানদেরকে সে হত্যা করবে। তাই তারা দুজন এরপরে তাদের পরবর্তী শিকার খোঁজার জন্য একটি ভেগান রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু সেখানে এসে তাদের কাউকেই পছন্দ হচ্ছিল না। কিন্তু এরপরে শেষমেশ ওই রেস্টুরেন্টের ওই মালিককে পছন্দ হয়ে যায় তাদের, কারণ সেই মালিকটা দেখতে অনেক মোটা সোটা ছিল। তারা ভাবছিল যে এই মালিকের অনেক মাংস হবে। তাই লোকটি যখন রাতে একা একা বাড়ি ফিরছিল তখন ভিনসেন্ট সে লোকটির পিছু করে এবং একটা জায়গায় গিয়ে সে ওই লোকটিকে সে একটি ধারালো ছুরি দিয়ে সে তাকে হত্যা করতে যায়। কিন্তু সে ওই লোকটির চোখের দিকে তাকিয়ে সে ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে এবং সে তার স্ত্রীর কাছে এসে তাকে বলে যে সে এভাবে কাউকে খুন করতে পারবে না। তখন তার স্ত্রী তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা দুজন ভেগানদের সাথে মিশবো এবং তাদের মতনই আমরা আচরণ করব, যাতে তারা মনে করে যে আমরাও একজন ভেগান, আর তারপরেই আমরা তাদেরকে হত্যা করব। তাই তারা দুজন এরপরের দিন একটি মাংসের দোকানের সামনে ভেগান সেজে কিছু লিফলেট বিতরণ করছিল আর সবাইকে জোরে জোরে চিৎকার করে বলছিল যে পশু হত্যা অনেক বড় পাপ। তাদের এমন কাজ দেখে একটা ভেগান ছেলে সে তাদের কাছে আসে এবং সে খুশি হয়ে তাদেরকে বলে যে তোমরা দুজন অনেক ভালো একটা কাজ করছো, তাই তোমরা দুজন যদি চাও তাহলে তোমরা দুজন আমাদের ভেগান গ্রুপে জয়েন করতে পারো। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে আজ 2টোর সময় এই ঠিকানাতে চলে এসো। এরপর তারা সেই ঠিকানাতে একটা ছুরি নিয়ে আসে, কিন্তু সেখানে তারা দেখে যে সেখানে 3টে ভেগান এসেছে। তাই তারা তাদের ছুরিটা লুকিয়ে ফেলে। সেখানে ওই ভেগানগুলো তাদেরকে বলে যে আজ রাতে তারা একটা মাংস দোকান ভাঙচুর করবে, তাই তারা তাদেরকে তাদের সাথে সে মাংস দোকানটা ভাঙচুর করতে নিয়ে যায়। ভিনসেন্ট সে ওই ভেগানদের সাথে মিশে সে ওই মাংসের দোকানটা সে অনেক আনন্দ সহকারে সে ভাঙতে থাকে, কারণ এই মাংসের দোকানটা মার্কেট ছিল এবং মার্ক সেদিন তাকে অপমান করেছিল। এর পরের সিনে দেখা যায় যে সোফি সে একটি ভেগান রেস্টুরেন্টে এসেছে এবং সেখানে সে একটি ভেগান ছেলের সাথে সে পরিচিত হয় এবং সেই ছেলেটাকে সে তার বাড়িতে নিয়ে আসে। তখন ভিনসেন্ট সে তাকে প্রশ্ন করে যে সে এই ছেলেটাকে সে এখানে কেন এনেছে। সোফি বলে এই ছেলেটি ভেগান এবং তাকে খুব ভালো মাংস বানানো যাবে। আমি তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেব এবং তারপরে গিয়ে তুমি তাকে মেরে ফেলবে। এরপরে সোফি ছেলেটির কাছে গিয়ে সে তাকে মাসাজ করতে থাকে, কিন্তু অনেকক্ষণ যাবৎ হয়ে যাওয়াতেও ভিনসেন্ট সে সেখানে আসছিল না। তাই সোফি সে ভিনসেন্টের কাছে এসে তাকে বলে যে কি হলো, তুমি ছুরি নিয়ে আসছো না কেন? তখন ভিনসেন্ট বলে আমি কাউকে হত্যা করতে পারবো না। তাই সে যখন ছেলেটির কাছে এসে তাকে বাড়ি চলে যেতে বলবে তখন সে দেখে যে ছেলেটি উলঙ্গ হয়ে রয়েছে, কারণ সে সোফির সাথে সে ইন্টিমেট হতে চায়। এটা দেখে ভিনসেন্ট সে খুবই রেগে যায়। তাই সে ওই ছেলেটিকে সে অনেক আঘাত করতে থাকে এবং সে তাকে মেরে ফেলে। আর এই জিনিসটা দেখে সোফি সে খুবই খুশি হয়ে যায়। এরপর তারা দুজন ওই ছেলেটির লাশটিকে মাংসের মতন টুকরো টুকরো করে কাটে এবং এর পরের দিন তাদের দোকানে সেই মাংসই সবার কাছে বিক্রি করে। আর সবাই এই মাংসটা অনেক বেশি পছন্দও করে, কারণ তারা তো জানতো না কেউ এটা আসলে কিসের মাংস। তাই তারা দুজন এরপর থেকে ওই শহরে অনেক অনেক খুন করতে থাকে এবং তাদের মাংস সবার কাছে বিক্রি করতে থাকে ইরানিয়ান মাংস বলে। এরপর একদিন তারা দুজন মার্কের সাথে আবারও দেখা করতে যায়। আর এখন তারা দুজন এই মানুষের মাংস বিক্রি করে এখন অনেক ধনী হয়ে গেছিল। তাই তারা মার্ককে এবং তার স্ত্রীকে অনেক অপমান করার চেষ্টা করতে থাকে। তখন মার্ক তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এই মাংসগুলো কোথা থেকে আনে। তখন ভিনসেন্ট বলে তারা এই মাংসগুলো ইরান থেকেই আনে। আরও সে তাকে বলে যে গতকাল ইরান থেকে তাদের দোকানে যে মাংসটা এসেছিল সেই মাংসটা তো মার্কের মতন এমন হাবাগোয়া এবং এমন মোটা সোটা ছিল। এটা শুনে মার্ক সে খুবই রেগে যায় এবং সে তার সাথে সে মারামারি বাঁধিয়ে দেয়। তখন ভিনসেন্ট সে মার্কে একটা কান সে কামড় মেরে ছিঁড়ে ফেলে এবং সেটা সে খেতে থাকে। আর এই জিনিসটা দেখে
মার্কের স্ত্রী এবং মার্ক তারা দুজনই খুবই ভয় পেয়ে যায়। সত্যি এই দৃশ্যটা খুবই ভয়ানক একটা দৃশ্য ছিল। এরপর থেকে ভিনসেন্ট এবং তার স্ত্রী আরো বেশি করে মানুষ হত্যা করতে শুরু করে দেয়, আর এখন তারা এই কাজটা করতে অনেক বেশি মজা পাচ্ছিল। এর পরের দিন ভিনসেন্ট এবং তার স্ত্রী ভেগানদের একটি মেলাতে আসে তাদের পরবর্তী শিকার খোঁজার জন্য। আর তখনই সেখানে তার মেয়ে এবং তার বয়ফ্রেন্ডের সাথে তাদের দেখা হয়। আর তার মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করছো। তখন ভিনসেন্ট বলে আমরা ভেগানদেরকে ভালোবাসি, তাই আমরা এই মেলাতে এসেছি। এটা শুনে তার মেয়ের বয়ফ্রেন্ড সে খুবই রেগে যায় এবং সে চিৎকার করে বলে যে তোমরা কসাই, তোমরা কখনোই ভেগানদেরকে ভালোবাসতে পারো না। এই কথাটা সে লোকটা শুনতে পেয়ে যায় যাদের সাথে ভিনসেন্ট সে ভেগান সেজেছে ওই মাংসের দোকানটা ভাঙচুর করেছিল। লোকটি বুঝতে পেরে যায় যে ভিনসেন্ট এবং তার স্ত্রী ভেগান না। এরপর একদিন ভিনসেন্ট এবং সোফি আরেকটি মেয়েকে হত্যা করে এবং এরপরে রাতে ভিনসেন্ট সে যখন ওই মেয়েটির মাংস কাটছিল তখন সেখানে পুলিশ চলে আসে এবং সে বলে যে এ শহর থেকে কিছু ভেগান ছেলে মেয়ে উধাও হয়ে গেছে এবং তাদের মনে হচ্ছে যে এগুলো কেউ খুন করেছে। তাই পুলিশ তাদেরকে সন্দেহ করছিল। তাই সে সোফিকে বলে যে সে আর খুন করতে পারবে না, কারণ পুলিশ ইতিমধ্যে তাদেরকে সন্দেহ করতে শুরু করেছে। এর পরের দিন তাদের দোকানে আবারও সবাই সেই মাংসটা কিনতে আসে। তখন ভিনসেন্ট সে সবাইকে বলে যে তারা এই ইরানিয়ান মাংস বিক্রি করা বন্ধ করে দিয়েছে। এটা শুনে সবাই সেখান থেকে চলে যায়। আর এটা দেখে সোফি সে তাকে বলে যে তার জন্য সব শেষ হয়ে গেল, তারা এই মাংসটা বিক্রি করে কত টাকা ইনকাম করছিল। এটা শুনে ভিনসেন্ট সে খুবই রেগে যায় এবং সে তার কুকুরকে নিয়ে এসে জঙ্গলে চলে আসে। আর এরপরে তাদের দোকানে সেই 3টে ভেগান চলে আসে এবং তারা এসে সোফিকে বন্দি করে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে তারা কেন এই ভেগান সাজার নাটক করেছিল। অপরদিকে ভিনসেন্ট সে বাড়ির সামনে এসে দেখে যে সেই ভেগানদের গাড়ি তাদের বাড়ির সামনে রয়েছে। সে বুঝতে পারে যে সেই ভেগানরা সোফিকে বন্দি করে ফেলেছে। অপরদিকে ভেগানরা সোফিকে মেরে ফেলতে চাইছিল। তখনই সেখানে ভিনসেন্ট সে একটি চাকু নিয়ে আসে এবং সে একটি মেয়েকে সে চাকু ছুরি মারে এবং মেয়েটির মাথায় চাকুটা লাগে। আর তার কুকুর আরেকটি ভেগানকে কামড়ে মেরে ফেলে। এটা দেখে ভেগান দলের লিডার সে ভিনসেন্টের শরীরে সে একটি চাকু ঢুকিয়ে দেয় এবং সে ব্যথায় ছটফট করতে থাকে। তখন সোফি সে ওই চেয়ার থেকে সে নিজেকে মুক্ত করে ফেলে এবং সে ভেগানটির চোখে সে হুক ঢুকিয়ে দেয়। এর ফলে ভেগানটি সেখানেই মারা যায়। আর এরপরে সোফি সে ভিনসেন্টের শরীর থেকে সে ওই চাকুটা সে বের করে ফেলে। এরপরে তারা দুজন পুলিশের কাছে ধরা দেয় এবং তারা সব দোষ স্বীকার করে নেয় আর তাদের শাস্তি হয়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়।